একটা সতর্ক বার্তা দিতে এসেছি, যেটা আমাদের সবারই কিন্তু প্রত্যেক বংশের সবারই কিন্তু কম বেশি মোটরসাইকেল আছে। আমরা প্রতি ঈদেই প্রতি বছরেই কিন্তু দুর্ঘটনার শিকার হই। অতএব কুটুম বাড়ি বা আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াতে যাওয়া আল্লাহ রসুল আল্লাহর হাবিবের একটা সুন্নত, এবং আত্মীয়র সাথে আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতেই যাবে না। অতএব আত্মীয়তা রক্ষার ক্ষেত্রে নিজের শরীরকে সেফ রেখে, ধরেন এখন বেড়াতে যাচ্ছি, হচ্ছে মাই বাড়ি কি তাওই বাড়ি কি বেন বাড়ি, যে বাড়ি যাই বেড়াবেন, আমার কাছে একটা মোটর সাইকেল আছে পালসার, যতদূর ফোর গিয়ার দিয়ে পিক আপ মারা যায় মারলেন। এই যে জীবনের যে একটা মূল্যবান একটা সময়, মূল্যবান একটা রক্তের গরমের যে আমরা পাওয়ার নেই, এই যে দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু ওই বিচারাই বোঝে। একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা জাস্ট চোখের পলকেই হয়ে যায়, কিন্তু ওইটা কিন্তু ভালো হতে অনেক সময় বছর বছর লেগে যায়। এই যে ঈদের মানুষ বাড়িতে আসার সময় লঞ্চ দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা দেখলে নিজের কাছে অনেক খারাপ লাগে। তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে সবাইকে নিয়ে মারা যায়, হয়তোবা একজন বেঁচে থাকে, 7 জন বা মারা যায়। এই দুর্ঘটনা আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এইটা থেকে, দুর্ঘটনা থেকে কিন্তু মানুষ শিক্ষা নিয়ে সচেতন না হই। অতএব সচেতন আমাদের হওয়া উচিত। রক্তের গরম সব জায়গায় দেখালে হবে না। গাড়ি আছে মারিয়ে দিলাম ফুল পিক আপ, এরকম করলে কিন্তু আপনি বা আমি একটা দুর্ঘটনা ঘটলে আমাকে কিন্তু আমার বাবা মা এত বড় বানাইছে, একদম ছোট থেকে এই এত বড় বানাইছে। আমি যদি এখন একটা গাড়িতে গিয়ে দুর্ঘটনার শিকার হই, নিজে ইচ্ছা করে জোরে মারিয়ে দিলাম। অতএব যেটাই হুন্ডা চালান, বাইক চালান, মোটর সাইকেল, প্রাইভেট কার, বড় গাড়ি, যেটাই চালান, নিজের সেফটিকে হেলমেট মাথায় দিয়ে সবাই সেফটি সহকারে সব কিছু চালাবেন। বেড়াতে যাবেন, ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করবেন। যারা প্রবাসে আছে তাদের বিদেশেদের ফোন দিয়ে কথা বলবেন। এক কথা সৌহার্দ্য সম্পূর্ণ সম্পর্ক আমাদের বজায় রাখা উচিত। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন এবং সচেতনমূলক ভিডিও করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।